অবৈধ পশু হাটে অভিযান চালাতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন এক ম্যাজিস্ট্রেট, যার অভিযোগ উঠেছে একদল যুবদল নেতার বিরুদ্ধে। 2 জুন বিকেলে কুমিল্লার নবাবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দল। ওই ঘটনায় ক্ষমা চেয়ে মুচলেকা দেন অভিযুক্ত মোহাম্মদ আখতারুজ্জামান নামের এক যুবদল নেতা। আখতারুজ্জামান দোল্লাই নবাবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি নবাবপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পশুর হাট পরিচালনা করছেন। বাজার ইজারা নেওয়া হলেও বিশ্ববিদ্যালয় মাঠে পশুর হাটের বেচাকেনা করা হয়, যার কারণে তার বিরুদ্ধেই অভিযোগ আনা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, সরকারি নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয় মাঠে গরুর বাজার বসানো হয়। আমরা অভিযানে গেলে বাজার পরিচালনাকারী ও ইউনিয়ন যুবদল সভাপতি আখতারুজ্জামানের উস্কানিতে তার লোকজন সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। তারা কাজে বাধা দিয়ে আমাদের ওপর ক্ষিপ্ত হন। পরে তারা ক্ষমা চেয়ে মুচলেকা দেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে দোল্লাই নবাবপুর পশুর হাটে গিয়ে বিশ্ববিদ্যালয় মাঠ থেকে হাট সরানোর কথা বলতেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আওয়ামী লীগের দালাল, ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে ধর বলেন একদল লোক। এক পর্যায়ে পুলিশ সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় ম্যাজিস্ট্রেট ভূমি অফিসে অবস্থান নেন। সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসে, তখন ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দেন আখতারুজ্জামান। এ সম্পর্কে আখতারুজ্জামান বলেন, বাজারটি আমি পরিচালনা করলেও ইজারা নেওয়া হয়েছে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতির নামে। ম্যাজিস্ট্রেট এসে আমাকে জেরা শুরু করলে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। পরে তিনি ভূমি অফিসে অবস্থান নেন। এরপর আমাদের ইউনিয়ন চেয়ারম্যান ও সেনাবাহিনী এসে বিষয়টি মিলমিশ করিয়ে দিয়েছে।